এতদিন পর দুদকের আইনজীবী প্রকাশ্য আপিলের ডিভিশনে গিয়ে বলছে খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, নির্দোষ। তাহলে এই যে 15 বছর বেগম জিয়াকে গ্রেপ্তার করলেন, একটা বয়স্ক মহিলা, জনপ্রিয় প্রধানমন্ত্রী সাবেক, যে কাজ 5 থেকে 8ই আগস্টে করার কথা সেটা 6 মাস পরে কি হলো? আপনি আগামী 3 দিনে সব ভাঙলেন। শেখ হাসিনা যে টাইপের মহিলা, ও তো 15 দিন পর আবার ভাষণ দেবে, সেদিন কোনটা ভাঙবেন? যে আমার এখানে 32 নম্বর ভাঙি না পুরাই, তোমার এত কুতকুতি কেন? তোমার এত আনন্দ কেন? তুমি আবার বলছো ঠিক হয়েছে, ওই বাসা থেকে মুক্তিযুদ্ধ ষড়যন্ত্র হয়েছে পাকিস্তান ভাঙার। তাহলে তুমিও তো আমার রাজনীতি ইন্টারফেয়ার করছো লাইক ভারত। তা আমরা কি গরিবের সুন্দরী বউ হলে কি সবাই ভাবি হয়ে যায় নাকি? ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটা রিপোর্ট হলো, আমি ভুল হলে তাজ হাসমি স্যার আমাকে কারেক্ট করেন, ফিগারটা যদি ভুল হয়, সম্ভবত বোধহয় 28 লাখ হাজার না কত কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। 28 লক্ষ কোটি। 28 লক্ষ কোটি টাকা। আমি স্যার আমার মাথায় ঢোকে না, লাখই বুঝতে পারি না এত কোটি টাকা। তো আজকে এতদিন হয়ে গেল, আপনারা লিস্ট দিচ্ছেন না কেন যে কারা কারা পাচার করেছে? আপনার ফিনান্সিয়াল ক্রিমিনালদের বিচারের জন্য কোথায় কোর্ট? আজকে কোথায় আপনার জয়েন্ট টাস্ক ফোর্স, যেই দুর্নীতিবাজদের, যারা ব্যাংক লোপাট করেছে, যারা শেয়ার বাজার দুইবার ধ্বংস করে আমার নিম্ন মধ্যবিত্ত পরিবারকে, যুবকদেরকে, যুবতীদের, মানে আমার ভাই বোনদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে সালমান এফ রহমানরা, শেখ হাসিনারা, সমস্ত ব্যাংকগুলোকে খোকলা করে ফেলেছে, সেই অপরাধের বিচার কোথায়? আপনার সেই ব্যবসায়ীদের ব্যাপারে বুলডোজার বাহিনী কোথায়, যারা বলেছে আমি প্রথমত শেখ হাসিনাকে চাই, দ্বিতীয়ত শেখ হাসিনাকে চাই সুমনের গান দিয়ে, শেষ পর্যন্ত শেখ হাসিনাকে চাই। আর বসুন্ধরার শাহ আলম সাহেব বলেছে মরণের পরও আমি শেখ হাসিনাকে চাই। তো এখন কোন জাদুর নেশায় এরা জায়েজ হয়ে গেল? আপনি যখনই আমাদের আইনে খুব বলি, তাজ হাসমি সাহেব বুঝবে, আমার অন্য দুই শ্রদ্ধা আলোচকও ভালো বুঝবে, আমরা আইনের ভাষায় বলি, আপনি যখনই পিক অ্যান্ড চুজ করবেন তখনই আপনার ম্যালাফাইডি মোটিভ হয়, তখনই সমস্ত ভালো উদ্যোগও প্রশ্নের মধ্যে পড়ে যায়। আমি তো বলছি, ওই বিতর্কে আমি গেলাম না, যে 32 নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে, আওয়ামী লীগের অন্যান্য বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে যদি আপনার ভেঙে ফেলা যায়, তাতে ফ্যাসিবাদ দূর হয়, আলহামদুলিল্লাহ, সেটা আপনি দূর করেন। কিন্তু আপনি তো ফ্যাসিবাদ দূর করার আপনার রাষ্ট্র সংস্কারের কার্যক্রম করতে হবে। আমি একটা কথা বলি, 91 সালে এরশাদ বিরোধী আন্দোলনের সাফল্যের পরে বিএনপি এবং আওয়ামী লীগ 91 থেকে 96 একটা দল, 96 থেকে 2001 একটা দল, 2001 থেকে 2006 পর্যন্ত একটা দল, 2008 থেকে 2014 পর্যন্ত আরেকটা দল। ওই নির্বাচনে যাই 111 থাকুক, লোকে যাই বলুক, বিএনপি পুরা সময় পার্লামেন্টে ছিল, বিএনপি ওই সরকারকে বৈধতা দিয়েছে। 2000 আমি শেষ দিন পার্লামেন্টের অধিবেশনে একজন মানে দর্শক হিসেবে গিয়েছিলাম, বেগম জিয়া অত্যন্ত সুন্দর বক্তৃতা দিয়েছিলেন, এবং আমার মনে আছে, হ্যাঁ আমি বলছি, মওদুদ আহমেদ রাও সহায়তা করেছিল, শেখ হাসিনাকে অনেক জায়গায় উনি আটকে দিয়েছিলেন, চমৎকার বেগম জিয়া বক্তৃতা দিয়েছিলেন। তো এই যে 4 টার্মে 2 দল পালাক্রমে থাকলো, রাষ্ট্রের কোন সাংবিধানিক প্রতিষ্ঠানকে তারা গড়ে তুলেছে? আজকে দুর্নীতি দমন কমিশন এতদিন পরে, তাজ ভাই এতদিন পরে, আমার সোহেল ভাই এবং শামীম ভাই এতদিন পর দুদকের আইনজীবী প্রকাশ্য আপিলের ডিভিশনে গিয়ে বলছে খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, নির্দোষ। তাহলে এই যে 15 বছর বেগম জিয়াকে গ্রেপ্তার করলেন, একটা বয়স্ক মহিলা, জনপ্রিয় প্রধানমন্ত্রী সাবেক, আপনার একজন বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, রাষ্ট্রপতি, সহধর্মিনী, নিজে একজন গণতন্ত্রের আপসীন নেত্রী, তাহলে আপনি 15 বছরে কি নাটক করলেন? তাহলে আমাদের বিচার বিভাগ কি উত্তর দেবে? তাহলে তো মানুষের প্রশ্ন জাগবে, আজকে যে আওয়ামী লীগের বিরুদ্ধে দুদক তদন্ত করছে, কোনো কালে যদি আওয়ামী লীগ ফিরে আসে বা তার বন্ধুরা কেউ আসে, তাহলে কি আপনার বলবে যে এগুলো আমাদের ভুল হয়েছে? তাহলে দুদকের সংস্কার কোথায়? যে দর্শক বন্ধু বলছেন ভাড়ায় পাওয়া যায়, আলহামদুলিল্লাহ, ভাড়ার টাকা কে জোগাড় করলো? ভাড়ার টাকা কে জোগাড় করলো? যে কাজ 5 থেকে 8ই আগস্টে করার কথা সেটা 6 মাস পরে কি হলো? আপনি আগামী 3 দিনে সব ভাঙলেন। শেখ হাসিনা যে টাইপের মহিলা, ও তো 15 দিন পর আবার ভাষণ দেবে, সেদিন কোনটা ভাঙবেন? আপনাকে তো গঠনমূলক কাজের দিকে যেতে হবে। আপনি বিচার করছেন না। আপনি ছাত্রলীগকে নিষিদ্ধ করে ছাত্রলীগের কোনো নেতার বিচার নাই।
এত খুন করলো, রেপ করলো, জাহাঙ্গীরনগরে এক দম্পতিকে স্বামীর সামনে স্ত্রীকে রেপ করলো, সেই নেতাদের বিরুদ্ধে ফৌজদারি আদালত। আমি তো 27 বছর ধরে সাংবিধানিক আদালতে প্র্যাকটিস করি। অ্যাটলিস্ট চার্জশিট সাবমিট, ট্রায়াল শুরুতেই 6 মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা, আগামী 3-4 মাসের মধ্যে বিচার শেষ হয়ে যাওয়ার কথা, কোনোটাই আপনি করছেন না। আমরা কি বুঝবো তাহলে? এবং এই বিচার বিচার খেলা, আবার যখন সুবিধা হবে আপনি মন ডাইভার্ট করার জন্য আপনি অবারিত করে দিলেন। শোনেন, আমি একটা কথা বলি, বক্সিং এ একটা কথা বলি, পরে আবার শুনবো আপনাকে। ডোন্ট হিট বিলো দ্য বেল্ট। যেদিন বেগম জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করছিল, যেদিন মওদুদ আহমেদকে বাড়ি থেকে উচ্ছেদ করছিল, সেদিন আমি আমার কোর্টে আওয়ামী লীগের বন্ধুদের বলেছিলাম যে রেডি থেকেন, আপনাদেরও নির্মমতা আসবে। তা আমরা এই যে ব্যক্তিগত চরিতার্থ করতে গিয়ে, আমরা এই যে পারস্পরিক রাগ করতে গিয়ে রাষ্ট্রের সিস্টেম কবে ঠিক করব? রাষ্ট্রীয় কাঠামোগুলো গঠনের দিকে আমরা কবে মনোযোগ দেব? আপনি দেখেন, আজকে ভারত বিবৃতি দিয়েছে যে 32 নম্বরে স্বাধীনতার আন্দোলনের, আমি শেষ করি 30 সেকেন্ডে, স্বাধীনতা আন্দোলনের একটা স্মৃতি আছে, এটা করা ঠিক হয়নি। ভারতের হাই কমিশনারকে ডেকে গতকালই আমাদের সরকারি একটা ভালো কাজ করেছে, গত কয়েকবারও করেছে, ডেপুটি হাই কমিশনারকে ডেকে প্রতিবাদ করেছে। আমি আজকে দাবি জানাবো পাকিস্তানের হাই কমিশনারকে কালকে ডেকে সরকার প্রতিবাদ করুক যে আমার এখানে 32 নম্বর ভাঙি না পুরাই, তোমার এত কুতকুতি কেন, তোমার এত আনন্দ কেন? তুমি আবার বলছো ঠিক হয়েছে, ওই বাসা থেকে মুক্তিযুদ্ধ ষড়যন্ত্র হয়েছে পাকিস্তান ভাঙার, তাহলে তুমিও তো আমার রাজনীতি ইন্টারফেয়ার করছো লাইক ভারত। তা আমরা কি গরিবের সুন্দরী বউ হলে কি সবাই ভাবি হয়ে যায় নাকি? হ্যাঁ, ভারতেরও আমরা যেরকম নিন্দা করি, পাকিস্তানের এই ডিফেন্স মন্ত্রণালয়ের স্টেটমেন্টেরও নিন্দা করি। আমার দেশে আমি কোন বাড়ি পুরাবো রাখবো এটা আমার ব্যাপার, তোমার এত কুতকুতি কেন? তুমি তোমার দেশ সামলাও। কাজে আমার বক্তব্য, নির্মূল করতে সমস্ত বিল্ডিং যদি ভাঙতে হয় ভাঙেন, কিন্তু আপনাকে ওয়াদা দিতে হবে যে ফ্যাসিবাদ নির্মূল হচ্ছে। 6 মাসে একটা সংস্কারের কার্যক্রম দেখান।